হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এখন আমি যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই পাওয়ার পয়েন্টের। এই প্রজেক্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি বা এটা কিভাবে কাজ করে আর কি। আমরা আমাদের কাস্টমার হচ্ছে কি স্লাইডগুলো ব্যবহার করে কিভাবে আমাদের বিজনেস প্রেজেন্টেশন, আমাদের ইউনিভার্সিটি বা হচ্ছে স্কুলের বা কলেজের প্রেজেন্টেশনগুলোকে আমরা কিভাবে সুন্দর করতে পারি, সেই প্রয়াসের এই ধারাবাহিকতায় আরেকটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট আমরা স্টার্ট করতে যাচ্ছি। সেটা কিভাবে কাজ করে বা দেখতে কিরকম একটু যদি আমরা দেখি, খেয়াল করি। জাস্ট আমরা হচ্ছে গিয়ে কি মাউস ক্লিক করব, এভাবে হচ্ছে টেক্সটটা চলে আসবে। জাস্ট এখন আমরা দেখবো এটা কিভাবে তৈরি করা হয়েছে আর কি, সেই জিনিসটা আমরা একটু দেখবো এখন। তো আমরা এই জিনিসটা যদি খেয়াল করি আর কি, তাহলে আমরা প্রথমে একটা হচ্ছে আমরা নতুন একটা স্লাইড নিব। আমরা হোম থেকে হচ্ছে নিউ স্লাইড থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। নেওয়ার পর আমরা হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা শেপে যাব। শেপ থেকে হচ্ছে আমরা সার্কেল, এটা হচ্ছে কি আমরা শেপ নিব, একটু ছোট নিব আর কি। এটাকে আমরা হচ্ছে একটু কন্ট্রোল ডি এর মাধ্যমে হচ্ছে ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, এটাকে আমরা প্রথমে একটু কাজ করব আর কি। এইখান থেকে আমরা থিম স্টাইল থেকে একটা থিম আমরা একটু পছন্দ করে নেব। আমরা এই থিমটা একটু পছন্দ করে নেব। এরপর এখানে একটু শ্যাডো অ্যাড করব। এই শেপ ভিউতে যাব, শেপ ভিউ থেকে হচ্ছে শ্যাডোতে যাব, শ্যাডো থেকে আমরা এই শ্যাডোটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। এরপর হচ্ছে গিয়ে কি আমরা শেপ আউটলাইনে গিয়ে আউটলাইনটা একটু হচ্ছে ওয়েটটা একটু বাড়াই দেব, ঠিক আছে। আউটটা বাড়াই দিলাম। এখানে আমরা এখন একটা টেক্সট অ্যাড করব। সেটার জন্য আমাদের ইনসার্টে যাব। আমরা ইনসার্টে যাওয়ার পর হচ্ছে টেক্সট বক্স থেকে আমরা একটা টেক্সট নিলাম। এখানে আমরা লিখবো হচ্ছে 01, কন্ট্রোল এ আমরা সিলেক্ট করে নিলাম। আমরা এটাকে একটু মাঝখানে নিয়ে আসবো। আমরা ফন্টটা একটু চেঞ্জ করব, TWCMT তে আমরা দিব। একটু ফন্টটা একটু বড় করে দিব, ফন্ট সাইজটা। ওকে ওকে ফাইন। আর একটু বড় করব আমরা। এরপরে এবার টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। আমরা আমরা একটু সাদা করে দেব, যেহেতু এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের সাথে হোয়াইটটা খুব ভালো যাবে। তো ওই জন্য আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আমরা টেক্সট ফিল থেকে আমরা হোয়াইট করে দেব। জাস্ট এটা এখানে নিয়ে এসে আমরা ছেড়ে দেব মাঝখানে। ওকে, এরপরে হচ্ছে কি আমরা এটাকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি। তাহলে আমাদের কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। আমাদের এই পার্টটার কাজ আপাতত শেষ। এখন আমরা এইখানে আসবো। এখান থেকে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের শেপ আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দেব, ঠিক আছে। এরপর আমরা আরেকটা শেপ নিব। আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হচ্ছে আমরা এই হচ্ছে আপনার রাউন্ডেড কর্নার রেক্টাঙ্গেলটা আমরা নিলাম। আমরা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে যে হলুদের যে আমাদের এখানে যে দেখা যাচ্ছে, এটাকে টেনে দিব। আমরা নিচের দিকে টেনে দিলে এরকম একটা শেপ আসবে। ওকে, এটারও হচ্ছে গিয়ে কি আমরা শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিব। ওকে, এইটাকে একটু আমরা বোঝার জন্য হচ্ছে একটা ডিফারেন্ট একটা কালার দিব। এই জন্য হচ্ছে আমরা শেপ ফিল থেকে আমরা ধরলাম এখানে, হ্যাঁ, ব্রেড দিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা নিচে এটাকে নিয়ে যাব। এটার নিচে নেওয়ার পর ঠিক করতেছি আমরা এইখান থেকে জাস্ট এটাকে আমরা সেন্ড টু দ্য ব্যাক করে দেব, ঠিক আছে। তারপর হচ্ছে এটার সাথে আমরা মিলাবো। এটা একদম মিলে গেছে, হ্যাঁ, একদম মিলে গেছে। এটা শেপ আউটলাইনটা নো আউটলাইন করা ছিল না, হ্যাঁ, ঠিক আছে। এখন যে আমরা কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা আমরা টেক্সট অ্যাড করব আর কি। সেটা হচ্ছে ইনসার্ট টেক্সট বক্স। এখান থেকে আমরা টেক্সট, আপনি যে টেক্সটটা দিতে চান, ইনসার্ট করতেছেন, আপনি সেই টেক্সটটা দিবেন। আমি ডেমো একটা টেক্সট দিয়ে রাখতেছি, টেক্সট, ঠিক আছে। সেম এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এ, ফন্টটা একটু চেঞ্জ করব, একটু ফন্ট সাইজটা বড় করব, এইটা মাঝখানে নিয়ে আসবো। ওকে, এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি মাঝখানে। ওকে ফাইন। এরপর আমরা এখানে অ্যানিমেশন পার্ট
আমরা অ্যাড করবো এখন অ্যানিমেশনের কাজ। তো আমরা প্রথমে এইটাকে অ্যানিমেশন দিব, এটা অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন ইয়েতে যাব আমরা, তারপর হচ্ছে অ্যাড অ্যানিমেশন, আমরা মোশন প্যাডে যে হচ্ছে লাইন অ্যানিমেশনটা আমরা দিব, ঠিক আছে। এটা ডিফল্ট থাকে এই জন্য নিচের দিকে চলে আসছে। তো আমরা যেটা চাচ্ছি, আমরা ডান দিকে চাচ্ছি, তাহলে হচ্ছে রাইট। এটা যদি আমরা দিই একটু আছে মিলে নাই, এই জন্য আমরা এটা ধরে এখানে এই লাল ইয়াটাতে ধরে এটাকে আমরা মিলাই দেব। ঠিক আছে, ওকে ফাইন। এইটা অ্যানিমেশন প্যানে যাব আমরা, অ্যানিমেশন প্যানে গিয়ে আমরা এখান থেকে টাইম ডিউরেশন একটু কমাই দেব, 1 সেকেন্ড করে দেব। ওকে, ঠিক আছে, 1 সেকেন্ড করে দিলাম। দেন হচ্ছে আমরা এইটার অ্যানিমেশনটা দেব, এটা আমরা সাধারণ খুব একটা সাধারণ অ্যানিমেশন দিব আমরা এই অ্যানিমেশনটা দিই। ওকে, এটা আমরা দিব এই পাশ থেকে ফ্রম লেফট। এটা এবং এটার টাইমটা আমাদের সেম করে দিতে হবে, এখানে 1 সেকেন্ড, আর এটা হচ্ছে উইথ প্রিভিয়াস, ঠিক আছে, একসাথে আসবে কিন্তু টাইম ডিউরেশনে। এখন আমরা হচ্ছে এই টেক্সটটার হচ্ছে একটা অ্যানিমেশন দিব, এইটা আমরা হচ্ছে ফ্লাইন দিতে পারি। এটা ফর্ম হচ্ছে লেফট থেকে দেব দেখতে সময় জন্য, টাইমটা একটু আমরা কমাই দেব, হ্যাঁ, আগেরটার থেকে। আর এটা হচ্ছে উইথ প্রিভিয়াস, ঠিক আছে। এখন এইটার হচ্ছে গিয়ে কালারটা আমরা সেম এটার কালারটা করে দিব। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন আমরা কালারটা চেঞ্জ করি না, কাজগুলো হচ্ছে বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে আমরা আবার হচ্ছে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে হচ্ছে শেপ ফিল, এখান থেকে মিলে যাবে এইটা, তারপরে মিললো না, কালার কন্ট্রাস্ট একটু দেখতে হবে। এবার মিলে গেছে। এবার আমরা হচ্ছে এখানে যে এটা রাখছিলাম এইটা আমরা এটার উপরে দিয়ে দিব। ওকে, এখন যদি আমরা অ্যানিমেশনে যাই কি দেখতে পাবো, নাম্বার 1। ওকে, এখন যদি আপনার যদি অনেকগুলো লাগে তাহলে আপনি অনেকগুলো দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি একটু সবগুলো সিলেক্ট করে নেন, সিলেক্ট করে ধরে এখানে দেন, এখানে দেওয়ার পরে আবার সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপেন, তাহলে একটু ডিস্টেন্স রাখবেন সেটা আপনি সিলেক্ট করে নেন। এরপর শুধু কন্ট্রোল ডি চাপলে আপনার নিচের দিকে চলে আসবে। এখানে আমি 3টা নিলাম, আমি যদি আরো 3টা নিতে চাই তাহলে এখান থেকে আমি এটা কন্ট্রোল ডি প্রেস করব, ডি প্রেস করে জাস্ট রাইট সাইডে সুন্দর করে বসাই দেব। এরপর যদি আমি একটু নাম্বারগুলো চেঞ্জ করি, নাম্বারগুলো এখানে যেমন হচ্ছে এটা আমি 2 করে দেই, 2, এটা যদি 3 করে দেই, এটা যদি 4 করে দেই, এটা যদি 5, এটা হচ্ছে 6। এইটা আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম, আপনার যে কয়টা লাগবে একটা স্লাইডে আপনি সেই কয়েকটাই নেবেন, ঠিক আছে, এক্সেস নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখানে জায়গা ফাঁকা ছিল এই জন্য আমি 6টা নিয়েছি আর কি। বা আপনি চাইলে এটা বড় করে দিতে পারেন, সেই ক্ষেত্রে 3টার বেশি এখানে ধরবে না, সেটা আপনার ব্যাপার। আমরা যদি একটু দেখি এখন, তাহলে এখন জাস্ট ওকে, আমরা কিভাবে এটা করলাম আমরা দেখলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদের ইউটিউব চ্যানেলের লিংকে গিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্স করার চেষ্টা করব। তো স্কিল 360-র পাশেই থাকবেন, কানেক্ট উইথ আস। আমরা আরও চেষ্টা করতেছি নতুন নতুন কীভাবে প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়া যায় আর কি, সেই চেষ্টায় আমরা আছি। তো সবাই স্কিল 360-র সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।